প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে পড়ুয়াদের কাছ থেকে ৩০০ টাকা অনুদান নেওয়া এবং স্থানীয় বিধায়ক এবং সাংসদকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ উঠল বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরে চিঠি বিধায়কের। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ২রা জানুয়ারি প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের আয়োজনের জন্য পড়ুয়াদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ তুললেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। স্বপনবাবুর দাবি, নহাটা উচ্চ বিদ্যালয়ে বেশিরভাগ পড়ুয়াই দুস্থ শ্রেণীর, তাদের পক্ষে এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই সমস্যায় পড়ছে বেশিরভাগ পড়ুয়ারা। আর এই বিষয় নিয়ে জেলা শাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক। যদিও প্রধান শিক্ষকের দাবিকে খণ্ডিয়েছেন নহাটা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহশিক্ষক সুধীর কুমার কুণ্ডু। তার দাবি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে স্থানীয় বিধায়ক এবং সাংসদকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো উচিত ছিল এবং পড়ুয়াদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া একেবারেই উচিত হয়নি। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের টাকা নছরূপের আশঙ্কা রয়েছে ওই শিক্ষকের। উত্তর ২৪ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট। সকলে জানেন, নহাটা হাই স্কুলে ৭৫ বছরে পদার্পণ করছে, প্লাটিনাম জয়ন্তী উৎসব পালন করবে। সেই উৎসব পালন করার জন্য স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টদের কাছ থেকে ৩০০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করা, এবং আমি এই বিধানসভার বিধায়ক, আমার থানার অন্তর্গতই নহাটা হাই স্কুল, আমাকে ইনভাইট করা হয়নি, অথচ অন্য বিধানসভার কোনো বিধায়ককে ইনভাইট করা হয়েছে। কাউকে না করতো সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু অন্য বিধানসভার কাউকে ইনভাইট করে আনা, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা মনে করছি। আর এই রোংনা রাজনীতি যদি কোনো স্কুলে চলে বা কোনো মাস্টার এর মধ্যে ইনভলভ হয়, কোনো কমিটি, সেটা শিক্ষাক্ষেত্রের জন্য খুবই নিন্দনীয়, খুবই ভবিষ্যতের জন্য আমি মনে করি একটা অন্ধকার। বাংলায় যেমন শিক্ষাক্ষেত্রে এতদিন ধরে দেখে এসছি, পুরো শিক্ষা ব্যবস্থাই জেলখানার মধ্যে পড়ে আছে। সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানোর জায়গায় সেই শিক্ষা ব্যবস্থাকে আরো অবনতিতে নিয়ে যাওয়ার জন্য এরা আর এক ধাপে গিয়ে এই নোংরা রাজনীতিটা করছে। এর আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। দেখুন, আমি নহাটা স্কুলের একজন সিনিয়র শিক্ষক। এই ব্যাপারটাতে আমি বলছি, এই যে টাকা পয়সা নেওয়া হচ্ছে, আমি যতদূর একদম কনফার্ম জানি, 5 to 8 পর্যন্ত গভর্নমেন্ট অর্ডার 240 টাকার বেশি নেওয়া যাবে না। গভর্নমেন্ট আমাদের এটা খুব সুন্দর সাবসিডি দিয়েছে ছাত্রদের পক্ষে, কিন্তু সেটাকে অতিক্রম করে 800 টাকা, 300 টাকা নেওয়া হচ্ছে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, আরও অতিরিক্ত এই মোট 800 টাকা নেওয়া হচ্ছে। এটা আমাদের এলাকার গরিব মানুষদের, দুস্থ ছাত্রছাত্রীদের কাছে অনেক চাপ, এবং এটা অনেকে প্রতিবাদ করলে বলা হচ্ছে যে যদি এই টাকা না দেন ফর্ম ফিল আপ করতে দেবো না, ভর্তি নেব না, তারা প্রেশারে পড়ে ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছে। এটা অন্যায়, আমি বলি মনোমারি অন্যায়, এটা এই টাকা নেওয়া যায় না। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু আমার নিজের যেটা অভিজ্ঞতা তার থেকে আমি বলি, এখানে একটা স্কুল, সেই এলাকায় এখানকার এমপি, এমএলএ এবং এখানকার যারা গ্রামের যারা প্রতিনিধি আছে তাদের নিমন্ত্রণ করা উচিত ছিল, না করে এই স্কুল কর্তৃপক্ষ খুব অন্যায় কাজ করেছে, এটা আমার মনে হয়। তো বলি, যে অভিযোগটা এসছে সেটি আমি ভিত্তিহীন বলবো না, অভিযোগ ঠিক নয়। এটা একটি অভিভাবক সভাতে সিদ্ধান্ত মোতাবেক এই অনুদান ৩০০ টাকা নেওয়া হচ্ছে। গত 11ই ডিসেম্বর আমাদের একটি অভিভাবক সভা হয়, সেখানে 3 ধরনের প্রস্তাব আসে গার্জেনদের পক্ষ থেকে। প্রথমত, তারা প্রত্যেকে যারা প্রেজেন্ট ছিলেন ৩০০ টাকার বিরুদ্ধে তারা নন। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যে প্লাটিনাম জুবিলি হবে, তারা প্রত্যেকে সহমত ছিলেন যে এই টাকাটা দেওয়া যেতেই পারে 8 দিনব্যাপী যে অনুষ্ঠান হবে সেটির জন্য। কিন্তু তাদের মধ্য থেকে বক্তব্য আসে অনেকে দিতে পারবেন না, তাদের ক্ষেত্রে কি করবেন মাস্টার সাহেব? তাদের থেকেই প্রস্তাব আসে যারা দিতে পারবেন না তাদের কাছ থেকে দেবেন না, এবং যারা এই মুহূর্তে দিতে পারছেন না তাদেরকে তারা যদি বলে পরে দেব, সেটাও আপনি বিবেচনা করবেন। এই 3 ধরনের প্রস্তাবই সেই অভিভাবক সভা থেকে আসে এবং সেই মোতাবেক এখানে সিদ্ধান্ত গ্রহণ হয়। আমরা
এরকম মানে আবেদনপত্র পেয়েছি অভিভাবকদের কাছ থেকে। আমাদের পক্ষে এই পয়সা দেওয়া সম্ভব নয় এবং তাদেরকে আমরা 30 তারিখ কালকে আগামীকালে ভর্তির ডেট দিয়েছি, আলাদা ডেট, যারা দিতে পারবেন না এরকম আমার কাছে আবেদনপত্র জমা আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো আমাদের পরিচালনা সমিতি সংক্রান্ত বিষয়। তারা যেটা করবেন সেটা, এখানে তো হেডমাস্টারমশাইয়ের ভূমিকা চেয়ে বড় ভূমিকা হলো বিদ্যালয়ের পরিচালন সমিতি। বিদ্যালয়ের পরিচালন সমিতি যেমন সিদ্ধান্ত নেবে তেমনভাবেই আমাদের বিদ্যালয় প্রধানকে কাজ করতে হবে।